বেশ কয়েক মাস ধরে এগুলো ওয়াচ করতেছি এবং বিভিন্নভাবে দেখছি এদের লোক রয়ে গেছে। ঠিক আছে, কাজে সাবধান থাকতে হবে এবং এই চক্রান্ত কারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যে কোনো ব্যাপারে এখানে নাজিম ভাই আছেন, আমাদের শ্রমিক দলের সবচেয়ে সিনিয়র নেতা, বর্ষিয়ান নেতা এবং উনি বিভাগীয় শ্রমিক দলের সভাপতি। আমাদের আজকে এখানকার কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকরা আছেন এবং আমাদের চালক দলের প্রেসিডেন্ট সেক্রেটারিও আছেন, কাজী সিরাজও আছে। তো মেইন কথা হচ্ছে যে আমরা এই যেহেতু এখন আমি এমন একটা জায়গায় আছি, ইনশাআল্লাহ আমি যে কোনো কারোর সাথে কথা বলতে পারি, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপনাদের মূল শক্তি। আল্লাহ রশিদ রহমত এটাই মূল শক্তি যে আমার কাছে তো আপনারা আসতে পারছেন, এবং আমি তো সব জায়গায় টেলিফোন করতে পারছি। আগে যেটা পারতাম না এখন পারছি তো, এটা তো বিষয়টা। এবং আজকে ধরেন এই যে মুভার্স, প্রাইম মুভার্স একটা আন্দোলন করছিল, স্ট্রাইক করছিল, এটা আমি মধ্যস্থ করে করছি না। আমি এটার জন্য হোম মিনিস্টারের সাথে কথা বলছি, হোম অ্যাডভাইজারের সাথে কথা বলছি, আমি এটার জন্য বিভিন্ন প্রশাসনিক লেভেলে কথা বলছি। কাজেই সবাই তো ঐক্যবদ্ধ ছিল দেখে এই আমরা হরতালটা বন্ধ রাখছি। কাজেই আমার মনে হয় যেহেতু এই দেশটা সবাই মিলে গড়তে হবে, একটু সময় দিতে হবে। হুট করে কোনো ধরনের কারো কথায় পরিচিতি না হয়ে উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা বরঞ্চ দেখা যাচ্ছে যে লাভটা যাদেরকে আমরা বিদায় করেছি তাদেরই বেশি হবে, প্লাস মাইনাস মিলে। কাজে আমার মনে হয় একটু সাবধান থাকতে হবে, কারণ চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ আসছে, চক্রান্তের পর চক্রান্ত আসছে। চক্রান্ত কিন্তু সব জায়গায় আসছে, কাজে এই জন্য একটু সজাগ থাকতে হবে। কারণ চালক দল কিন্তু সবসময় আন্দোলনে ছিল। এই সরকার পতনের আন্দোলনে চালক দল শেষ দিন অবধি, যেদিন এরা নির্বাচন করতেছে সেদিনও আওয়ামী লীগ যেদিন জোর করে নির্বাচন করে ফেলছিল, এই 2025-এর জানুয়ারিতে, 2024-এর জানুয়ারিতে, 24-এর জানুয়ারিতে, ওই দিনও চালক দল মাঠে ছিল। ধন্যবাদ জানাই এই আন্দোলন সংগ্রামে তাদের সক্রিয় ভূমিকার জন্য। তো আমরা মনে করি একটু সহনীয় থাকতে হবে এবং যেগুলো ডাবল মামলা, যেগুলো আমরা বলেছিলাম না দেওয়ার জন্য, যদি এই ধরনের দিয়ে থাকে একটা লিস্ট